4 পা শূন্যে ছুটে লাফিয়ে উঠে দুরন্ত গতিতে ছুটে চলেছে ইয়া লম্বা শিংওয়ালা ষাঁড়। ছুটন্ত সেই ষাঁড়টিকে নিয়ন্ত্রণে জীবন বাজি রেখে জাবড়ে ধরছে দুঃসাহসী তামিল যুবকরা। টান টান উত্তেজনা নিয়ে এই দৃশ্য দেখছে হাজার হাজার উৎসাহী দর্শক। এমন দৃশ্যের সাথে ভারতের দক্ষিণের রাজ্য তামিলনাড়ুর বাসিন্দারা খুবই পরিচিত, কারণ তামিলনাড়ুর জনপ্রিয় উৎসব জাল্লিকাট্টুর সাধারণ একটি দৃশ্য এটি। প্রতি বছর মকর সংক্রান্তির দিন থেকে দক্ষিণ ভারতে শুরু হয় পোঙ্গল তথা নবান্ন উৎসব। সেই উৎসবে শুরু হয় ষাঁড়ের লড়াই, যা জাল্লিকাট্টু নামে পরিচিত। এটি পোঙ্গল উৎসবের অন্যতম আকর্ষণ। এই ক্রীড়া সেই সব প্রাচীন ক্রীড়াগুলির মধ্যে একটি, যা আজও বর্তমান। ইতিহাস অনুযায়ী খ্রিস্টপূর্ব 4th থেকে 5ম শতাব্দীর মধ্যেকার কোনো এক সময়ে প্রাচীন তামিলনাড়ুর মুল্লাই অঞ্চলের আদিবাসীদের লোকাচারের অংশ হিসেবে এই খেলাটির উদ্ভব ঘটে। এই খেলাতে যে ষাঁড়গুলি ব্যবহার করা হয় সেগুলোকে বাচ্চা অবস্থা থেকেই বিশেষভাবে লালন পালন করা হয়। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক খেলাধুলার তালিকায় রয়েছে জাল্লিকাট্টুর নামও। ছুটন্ত ষাঁড়কে কৌশলে কাবু করাই এই খেলার আসল নিয়ম। স্পেনের সান ফার্মিন বা আমেরিকার বুল রাইডিংয়ের মতোই অত্যন্ত বিপজ্জনক জাল্লিকাট্টু। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এই খেলা মানসু বিরাত্ত নামেও পরিচিত। জাল্লিকাট্টু নামটি দুটি তামিল শব্দের সংমিশ্রণ। তামিল ভাষায় জাল্লি ও কাট্টুর অর্থ হল ষাঁড়ের শিঙ্গে বাঁধা সোনা বা রূপার মুদ্রা, যা ওই ষাঁড়কে কাবু করার পুরস্কার হিসেবে দেওয়ার রীতি। অনুষ্ঠানটি একটি খোলা মাঠে অনুষ্ঠিত হয়। ঐতিহ্যবাহী এই খেলাটি দেখতে হাজার হাজার লোক জড়ো হয়। ষাঁড়গুলিকে বাদি বাসাল নামে পরিচিত একটি ছোট গেট দিয়ে ছেড়ে দেওয়ার পর পুরুষ খেলোয়াড়রা ষাঁড়ের কুঁচ ধরে ষাঁড়টিকে থামানোর চেষ্টা করে, যার জন্য অনেক সাহস ও সতর্কতার প্রয়োজন হয়। একটু এদিক ওদিক হলেই গুরুতর আঘাত ও প্রাণহানি ঘটতে পারে। যে ব্যক্তি কুঁচটিকে আগড়ে ধরে নগদ টাকা বা উপহার বহনকারী স্থলে নিয়ে যায়, তাকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী এই খেলাটি প্রায় 2500 বছরের প্রাচীন। বিপজ্জনক এই খেলায় অংশগ্রহণ করে 2010 সাল থেকে 2014 সাল পর্যন্ত প্রায় 1100 জন গুরুতর আহত এবং মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। তাই 2014 সাল থেকে খেলাটি বন্ধ করে দেওয়া হয়। সেই সময় খেলার নামে প্রাণীর উপর নির্যাতনের অভিযোগে কোর্টে মামলা হয়। পশুপ্রেমীদের অভিযোগ, ওই ষাঁড় দমন খেলার আগে সেটিকে মাদক ইঞ্জেকশন দেওয়া হয়, আর তাদের চোখে লঙ্কা গুঁড়ো ছিটিয়ে দেওয়া হয় ষাঁড়গুলোকে আরও বেশি কেঁপিয়ে তুলতে। প্রাণীর প্রতি নিষ্ঠুরতা রোধের এক আইনের বলে 2014 সালে খেলাটির উপর নিষেধাজ্ঞা জারি করে সুপ্রিম কোর্ট। তবে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে জনগণের অব্যাহত প্রতিবাদের কারণে মোদী সরকার 2017 সালে একটি নতুন অধ্যাদেশ জারি করে এটির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়। ফলে খেলাটি আবার পুরোদমে শুরু হয়।